আমাদের ডোডো এখন এখানটায় বসে বসে কি খাচ্ছে? ট্রিট খাচ্ছে। এই লম্বা লম্বা এগুলো ভালোবাসে, কিন্তু ওর সেই পেডিগ্রি বা রয়্যাল ক্যানিং ওগুলো খাবে না, খেতে যাচ্ছে না। কালকে একটুখানি শরীরটা খারাপ করেছে হয়তো গরমে, এইটা খেতে ভালোবাসে, তো একটুখানি দেয়া হলো, যেহেতু কাল রাত্রে একটু বমি করে ফেলেছিল, তাই আবার এইটাই দেয়া হলো। একটু খাক, তাড়াতাড়ি ভাত খাইয়ে দেওয়া হবে, কারণ রান্না তাড়াতাড়ি করে নেওয়া হবে। এদিকে বুনু এখন একটু কাটাকুটি করছে, আমি স্নান করতে যাবো, এসে রান্না বসাবো। আজকে কাল রাত্রে তো রুটি করেছিলাম, এখানে এখন চাল ভিজিয়ে দিয়েছি, সকালে একটু ভাতই খেয়ে নেবো সব। এদিকে ঝিঙেটা আমি কেটে নিয়েছি বটিতে, কারণ ছুরি দিয়ে না ঝিঙে ভালো কাটা যায় না। আর এদিকে ভেন্ডিটাও আমি কেটে রেখে দিয়েছি, আর ওদিকে আলু এটা বুনু কেটে দিচ্ছে, এদিকে কাটছে পেঁয়াজ কেটে নিচ্ছে। ওই কাটাকুটি করা থাকলে তাড়াতাড়ি রান্না যাবে। আর চিংড়ি মাছটা তো আগের দিন বেছেই রেখে দিয়েছিলাম, হাফ রান্না করেছিলাম, হাফ রয়েছে। চিংড়ি মাছ দিয়ে বলছি ঝিঙে দিয়ে করবো তরকারি, আর ভেন্ডির তরকারি। আর সে কালকে টক ডাল, তারপরে আরেকটা কি যেন, টক ডাল আর কুমড়ো শাক দুটোই রয়ে গেছে, কারণ রাত্রে ওই শুধু দুপুরে খেয়েছি, তো আর কতটুকুই বা খাবো। এখন এটা বার করে রেখে দিই, সকালে খেলে খাওয়া যাবে। কুমড়ো শাক দুটোই রয়ে গেছে অল্প অল্প, টক ডালটা মনে অনেকটাই রয়েছে। হ্যাঁ, আর এদিকে কুমড়ো শাক একটু রয়েছে। এদিকে ঘর দোর সব সাফ সাফাই হয়ে গেছে, এবার আমি যাবো স্নান করতে। দুই একটা কাচাকুচি আছে। তোর কিছু কাচার আছে? এদিকে তো ভাত হচ্ছে, আর এদিকে আমি উচ্ছে ভাজা করছি, তারপরে আলু ভাজবো, তারপরে চিংড়ি ভাজতে হবে। আপাতত এটা এখন হচ্ছে। গুড মর্নিং সবাইকে, বুনুস ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, মারও আগে। ভাবলাম একটু গাটা কেমন করছে, প্যাচ প্যাচ করছে, তাই ভাবলাম স্নান করে নিই, তাই স্নান করে নিলাম। এখন 10:10 বাজে, ডোডো এখন ঘুমাচ্ছে। ডোডোর একটু শরীরটা একটু খারাপ আছে, গরমের জন্য হতে পারে, খাচ্ছে না কিছু, একটু ক্লান্ত ক্লান্ত ভাব। তার মধ্যে কাল একটু বমি হয়েছিল, সেই জন্য একটু শরীরটা আছে, ঝিমঝিম করছে। এই জন্য খাওয়ানোর চেষ্টা করলাম, খেলো না। ট্রিটটা একটু খেলো, আর শসা একটুখানি খেলো। এখন ঘুমাচ্ছে, ঘুমাক, উঠলে ওই 12টা সাড়ে 12টার দিকেই খাইয়ে দেবো ভাত। ভাত তো হয়ে যাবে, গরম গরম ভাত দইয়ের সাথে খাইয়ে দেবো, তাহলে ওর পেটটাও ভালো থাকবে। ও দই ভাত খেতে একটু বেশি ভালোবাসে। আজকে আমরা সকালে টিফিন করছি ভাত, ঘি, আলু ভাজা, উচ্ছে ভাজা। আজকেও সকালে ভাতটা ছাড়াছাড়ি হয়ে গেছিল, আবার সেই ভাতের দিকে ফিরে আসছি। হ্যাঁ, কিন্তু তাও সেই ভাত। হ্যাঁ, আর আমার টোটো মাঠে কাজ খুঁজে পাচ্ছে না। এখন ওই একটা বক্স টাইপের দিয়েছি, ওটা পেটি টাইপ বলতে পারো, ওটা ছেঁড়াছিড়ি চলছে। কোনো কাজ নেই তো বেচারার, কি করবে? এমনিতে মন মেজাজ ভালো নেই, শরীরটাও একটু ম্যাচ ম্যাচ করছে। তাহলে আমি খুঁজে খুঁজে বের করলাম কি কাজ দিই, তারপরে এই কাজ খুঁজে পেয়েছি। এই দেখো, ভালো তো। এদিকে এখন এই ঝিঙের তরকারিটা বসিয়ে দিয়েছি, এতে একটুখানি সিমের দানা, তারপরে কাজু 2 পিস, আর একটু সর্ষে সব বাটা দিয়েছি। এতেও দেবো, আবার ভেন্ডি আলু করলে ওতেও অল্প দিয়ে দেবো। ওতে একটু বেশি দেবো, এতে কম দিয়েছি। আর এদিকে চিংড়ি মাছ ভেজে রেখেছি। ভাবছিলাম শুধু চিংড়ি করবো, ছোটো ছোটো চিংড়ি শুধু করেও ভালো লাগবে না সর্ষে টর্ষে দিয়ে। ওর থেকে ঝিঙে রয়েছে, সবজিও খাওয়া হবে, ঝিঙে একটুখানি চিংড়ি মাছ দিলেও খেতে ভালো লাগে। এখন এখানে বসিয়ে দিয়েছি ঝিঙে আলু, চিংড়ি মাছ তো হয়ে গেছে, এবার দিয়েছি ভেন্ডি।
এবার ভেন্ডিতে কষা ভাজাটা হয়ে গেছে, এবার একটুখানি সব মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। গরমে রান্না বান্না আর করতে ইচ্ছা করে না, কখন শেষ হবে এখন মনে হচ্ছে এক জায়গায় ফ্যানের নিচে বসে থাকি। কিছু তো করার নেই, রান্না তো কমপ্লিট করতে হবে। একটা হয়ে গেছে, এবারে আর একটা হচ্ছে। তার মধ্যে আবার পার্লারে আমার কাস্টমার এসে গেল, দুজন আসলো, আবার তাদেরকে করে এসে তরকারিটা নামালাম, ঝিঙে আলু চিংড়ি মাছের তরকারিটা। এবারে ভেন্ডিটা হলে হয়ে যায়। তারপরে এবারে বাসন হয়ে গেছে অনেক, বাসন মাঝামাঝি করতে হবে। মাছটা দিয়ে তো করলাম, এখন মেয়ের কেমন লাগে। সকালে আলু ভাজা, উচ্ছে ভাজা আর ঘি দিয়ে ভাত খেয়ে নিয়েছে। দুপুরে এবারে অল্প খাবে, অত খাবেও না। কড়াইটা নতুন আনলাম, পুড়ে যায়, হয়তো নতুন নতুনটাই আস্তে আস্তে ঠিক হয়ে যেতে পারে। এবারে বাসনগুলো করে সব বসিয়ে দিয়ে বাসনগুলো মেজে নেব। মশলাগুলো দেওয়া হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে মশলাটা একটু মজতে দেবো, তারপরে জল দেবো কষে। আর এই যে এদিকে সব বাসন এবার মাঝামাঝি করবো। চলো মেজে নিই বাসনগুলো। বাসনগুলো মেজে নিই, ফটাফট মেজে নিয়ে এদিকে রান্নাটাও হয়ে যাবে। রান্নাঘর পরিষ্কার করে তারপরে হবে কাজ কমপ্লিট। গরম মনে হচ্ছে আর কমবেই না, গরমে নাজেহাল অবস্থা। বৈশাখ মাস পরে এখনো বৃষ্টির কোনো খবরই নেই। এখানে এখন লেবু জল করে নিয়েছি, আমারটা খাওয়া হয়ে গেছে। আজকে মেয়ে খাবে না, আর ওর বাপিরটা নিচের দোকানে দিয়ে আসবো। আর ডোডোর খাওয়া হলো, সকাল থেকে কিচ্ছু খায়নি, অঘরে পড়েছিল, শুধু ঘুমাচ্ছে, মানে একটু ক্লান্ত, খায়নি আরও ক্লান্ত। আর মনে হয় একটু ঠান্ডা লেগেছে, কালকে হাঁচি দিচ্ছিল খুব, তো ওই জন্য খাওয়াটাও দিদি এখন ওকে খাইয়ে দিল দই ভাত। এখন বেজে গেছে 1:30টা, তো একটুখানি দুপুরবেলা একটুখানি আমরা খাই লেবু জল, তো ওটা এখন একটু দিয়ে আসি দোকানে। হ্যাঁ হ্যাঁ, দোকান এই এটা খোলো, তোর জায়গায় কি অবস্থা। বাপি এটাতেই খায়, এটা বাপির দোকানের গ্লাস, তাই বাপি খাবে। তুমি পয়সা দিয়ে কিনে নাও। এখন বেজে গেছে 2:10 প্রায়, তো মেয়ের খাওয়া হয়ে গেছে, আমি এখন খেতে বসছি। এই যে উচ্ছে ভাজা, ভেন্ডির তরকারি, ঝিঙে আলু আর চিংড়ি, আর এদিকে একটু লেবু, আবার এদিকে টক ডালও এখনও এতটা রয়ে গেছে, অনেকটাই করা হয়ে গেছিলো। আর এই যে ভেন্ডি আর এর তরকারি কিছু কিছু আছে। মেয়ের খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নেব। চলো খেয়ে নিই।
এখন প্রায় 10টা বাজতে যাচ্ছে। এখানে তো ভাত বসানো হয়ে গেছে, আর এদিকে আমি ডোডোর জন্য মাংসটাও করে দিই, মাংস সিদ্ধ করছি। আজকে ওকে আর ভাত দেবো না, মাংস আর ওই আলুটা মেখে ওই জলটা মানে স্যুপটা এটাই দেবো আজকে, কারণ খাচ্ছে না তো, তার থেকে অল্প একটু মাংসের স্যুপ বা মাংসটা খেলে অনেকটা ওর পেটটা ভালো লাগবে, শরীরটা ঠিক লাগবে। ভাত না খেলে তো মাংসও খাবে না, তখন আর অসুবিধা হয়ে যাবে। তো আজকে ভাতটাকে একটু রাত্রিবেলা দিচ্ছি না, দুবেলা খেয়েছে দই ভাত, রাত্রিবেলা দিচ্ছি না, আজকে মাংস ভাতই দেবো। ওর মাংসটাও শেষ হয়ে গেছে, কালকে বাবিকে বলে আনতেও হবে। এই দেখো কি বলতো, এটা আমরা আইসক্রিম বানানোর মিশনে উঠেছি। এবার জানি না ওতে সফল হব কিনা, এটা আমার ফার্স্ট টাইম আইসক্রিম হবে আমাদের বাড়ি, তো দেখা যাক। চকলেট দেওয়া হয়েছে, ডার্ক চকলেট যেটা ছিল সেটা দিয়েছি, দুধ আর একটু কাজু বাদাম, একদম দুধ, আমুল দুধ, কাজু বাদামের গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি, আর ওই চকলেট আর চিনি দিয়ে করা হয়েছে। দেখা যাক হয় কিনা, আর কিছু হবে না। এই দেখো কি কিউট না, ছোট ছোট, হ্যাঁ বাপির দোকানে সব বিক্রি হয়। এটা ছোট সাইজটাও আছে, এই দেখো এটা বড় সাইজ, কিন্তু এটা ছোট সাইজও পাওয়া যায়। আর দু রকমের ডিজাইন, দু তিন রকমের ডিজাইন, হ্যাঁ অনেক রকমের ডিজাইন হয়। এটাই খুব সুন্দর। তো দেখা যাক, জানি না কেমন আমরা সফল হব, করা হচ্ছে প্রথমবার, দেখা যাক। কাঠিগুলো কি খোলা যায়? এই দেখো একটু এখানে পড়েছে সাইডে, কিন্তু হয়ে গেছে সব দেওয়া, দেখালাম, দিয়ে দিয়েছি। হ্যাঁ এবার এই ফ্রিজে ঢোকানো হবে, হয় কিনা দেখা যাবে কালকে। তো জানি না কতদূর কি সম্ভব হবে, আইসক্রিমটা হবে কিনা, টেস্টি হবে কিনা, কারণ আমাদের ফার্স্ট টাইম। দেখা যাক, ঠাকুর করে যেন হয়ে যায়, তাহলে সেই লাগবে খেতে। তো আজকে ব্লগটা এই অবধি থাক। আজকে প্রচণ্ড গরমে আর একদম ব্লগ করতেই পারিনি বলতে গেলে, শরীরটাও ভালো লাগছে না, ডোডোর শরীরটা একটু খারাপ। গরমে এত গরম পড়েছে না যে কেউ পাচ্ছে না, এত অবস্থা খারাপ, সবারই প্রচণ্ড অবস্থা খারাপ। তো আজকের ব্লগটা এই অবধি। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।